নিজের সংসার যখন উন্নত হয় তখন কিন্তু দেখবেন সংসারের সুখ সমৃদ্ধ ভালোবাসা শান্তি সব কিছু একদম পরিপূর্ণ থাকে, মনটাও খুব আনন্দিত থাকে। সেরকমই ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এরা এই ভারতের প্রযুক্তিকে উন্নত করার জন্য যথাসম্মত যত রকমভাবে এই যে আমাদের পেহেলগাম হামলার পরে পাকিস্তানকে যেসব অস্ত্র দিয়ে একদম ভ্যানিশের মতোই প্রায় আধা পাকিস্তান শেষ, যেসব অস্ত্রগুলো বানিয়েছে সেগুলো এই ডিআরডিওর তৈরি করা। এরকম ডিআরডিওর অনেক আধুনিক অস্ত্র আছে যেগুলো ডিআরডিও এই ভারত সরকারের মানে আমাদের যে ভারত সরকারের ডিফেন্সকে সাহায্য করার জন্য এরা নানান রকমের প্রস্তুতি নিয়ে থাকে। তো এই ডিআরডিও একটি আধুনিক প্যারাশুট তৈরি করেছে যা উপর থেকে নামতে যাতে কোনো কষ্ট না হয়, নিজস্ব স্বাধীন দেশে এরা তৈরি করেছে। কংগ্রেস আমলে এই স্বাধীনতার পরে যারা যারা এই রাজ্যে বা এই দেশে ক্ষমতায় ছিল তারা ভারতকে ডেভেলপ করার জন্য কোনো একটা প্রক্রিয়া করেনি, কোনো চিন্তা ভাবনাই করেনি। সবসময় চেয়েছে যে তারা বাইরের থেকে অস্ত্রশস্ত্র আমদানি করবে, তাতে কি হবে, তাদের পকেটে মোটা অঙ্কের একটা কাটমানি ঢুকবে, এটাই চেয়েছে। যার জন্য বাইরে থেকে এরা যেসব অস্ত্রশস্ত্র দরকার পড়তো সেগুলো কিনেছে। কিন্তু এই কেন্দ্রে মোদী সরকার আসার পরের থেকে স্বস্বাধীন মেক ইন ইন্ডিয়া এর তরফে নানান রকম প্রস্তুতি আমাদের ভারতেই তৈরি হবে এবং ভারত থেকে এখন বাইরের দেশে বিক্রি হবে। আপনারা দেখেছেন S-400 একদম দুর্ধর্ষ ডিআরডিওর তৈরি করা। এরকমই অনেক জিনিস আছে যারা ডিআরডিও তৈরি করেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রককে শক্তিশালী করার জন্য। তো এই যে প্যারাশুটটি তৈরি করা হয়েছে ভারতীয় সেনাদের জন্য, এটা 32,000 ফিট উপর থেকে একদম সফলভাবে পরীক্ষা করা হয়েছে। একবার দেখে নিন। তা আজকে ডিআরডিও যেভাবে আমাদের ভারত সরকার ব্যবহার করছে বা ডিআরডিওকে কাজে লাগাচ্ছে, এই কাজটাই যদি কংগ্রেস আমলে করা হতো তাহলে ভারত আরও আধুনিক থাকতো, আরও উন্নত থাকতো। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশকে সর্বোপরি এটা মাথায় রেখেই ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মনস্থির করে সে এগিয়ে চলছে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।